بسم الله الرحمن الرحيم رب العالمين জানিয়ে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ এমন মহা সম্মানিত কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই। নির্ভুল জ্ঞানের নাম কোরআনের জ্ঞান। কোরআন বিবর্জিত জ্ঞান যত বড় জ্ঞানের মাধ্যমেই আসুক না কেন, কোরআন বিবর্জিত জ্ঞান নির্ভুল নয়, ভুলযুক্ত জ্ঞান, ঠিক কিনা? এক প্রকারের জ্ঞান মানুষকে জানোয়ার থেকে জানোয়ারই বানায়, অন্যান্য প্রাণীদের কাতার থেকে তাকে বের করে আনতে পারে না। আরেক প্রকারের জ্ঞান মানুষকে ফেরেশতার উপরে নিয়ে যায়। অক্সফোর্ড থেকে বিশাল ডিগ্রি নিয়ে আসা ভদ্রলোক, ক্যামব্রিজের বড় বিজ্ঞানী, হার্ভার্ডের অনেক বড় শিক্ষিত মানুষ, বড় ডিগ্রিধারী, গোল্ড মেডালিস্ট বিজ্ঞানী, বড় জ্ঞান অর্জন করে এসেছে, কিন্তু অবস্থা কি হয় বলবো নাকি? আপনাদের দেশে গরু বাছুর নাই, ছাগল নাই? আছে। এরা খাওয়া দাওয়া করে, পেশাব পায়খানা করে। যখন পেশাব আসে তখন গরুগুলা সুন্দর করে বসে, তারপরে মুতে। কিভাবে? বসা থাকলেও খাড়ায় যায়। সিংহ বলেন, বাঘ বলেন, যাই বলেন, পেশাব লাগলে বসা থাকলেও কি হয়? দাঁড়িয়ে যায়। ঠিক কি ঠিক না? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা মানুষের কালচার না জানোয়ারের কালচার? আরো আসতে বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা মানুষের কালচার না জানোয়ারের কালচার? যদি আগে কেউ করে থাকি, আজকের মাহফিলের পর থেকে আর করব, কারণ মানুষ জানোয়ার হয়ে যায়। ঠিক কি ঠিক না? বড় বড় ডিগ্রি অর্জন করার পরেও হার্ভার্ড থেকে, ক্যামব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে, বুয়েট থেকে, কুয়েট থেকে, চুয়েট থেকে, রুয়েট থেকে, ডুয়েট থেকে, গুয়েট থেকে, নামটা ওই ডুয়েট চুয়েট রুয়েট যখন শুরু করে তখন গাজীপুরটা ওইটাই আসছিল, ছাত্ররা আন্দোলন করছে, এই গুয়েট নাম ঠিক না, তখন ওটা সংশোধন করে কি করা হয়েছে, ঢাকা নিয়ে আসা হয়েছে, তো তখন ডুয়েট হয়েছে। যেখান থেকে বড় ডিগ্রি অর্জন করি না কেন, এত বড় বড় ডিগ্রি লাভ করার পরেও আসার পরে ইন্টারন্যাশনাল এক একটা এয়ারপোর্টের মধ্যে যে দেখেন বড় বড় ডিগ্রিধারীরা অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, কি করে না? এত শিক্ষা দীক্ষার ডিগ্রি টুগ্রি নেওয়ার পরেও মানুষ হয়েছে এখনো হাফ জানোয়ার। কর না কেন? এখনো হাফ জানোয়ার। জানোয়ারের কালচার থেকে বের হইতে পারে? আপনাদের দেশে গরু বাছুরকে যখন খাবার দেয়া হয়, সেই খাবারগুলা দেওয়ার পরে বলেন তো দেখি, বসে বসে খায় না, লাফ দিয়ে দাঁড়িয়ে যায়? দাঁড়িয়ে খাবে। খাওয়ার সময় আবার সবটুকু চেটে পুটে পরিষ্কার করে খায়। কয় না কেন? একটুখানি বাকি আছে, ওটাকে চেটে পরিষ্কার করে একদম কিচ্ছু বাকি রাখে না, একদম সাফ সুতরা করে, আশপাশে কিছুই ফেলে না, একটা দস্তরখান বিছায়, একটা ম্যাট বিছায়, তারপর খায়। কি করে? নাকি কি করে? কিছু ছড়ায়, এদিক ফেলে, আদা খায়, আদা ফালায়, আদা থুয়ে রেখে চলে যায়। এটাই হলো তাদের কার্টস, কাউ কার্টস। কি কাউ কালচার? গরুর কালচার কি? কিছু খাবে, কিছু ফালাবে, পুরাটুকু খাবে না। কেন? পুরাটুকু খাইলে তার মান সম্মান চলে যাবে, সে যে গরু এটা প্রমাণ হবে। আমাদের দেশে বড় বড় ডিগ্রি অর্জন করার পরে, বিরাট সুশীল হওয়ার পরে, এক এক বিয়ে বাড়িতে যাওয়ার পরে কি করে কন্ত দেখি? বলেন না কেন? মানুষের মতো খায়। কেমনে খায়? হ্যাঁ, গরু টাইপের খায় না? এক কামড় দিছে, দুই কামড় দিছে, রানটা ফেলে রেখে দিয়েছে। কেন? আমরা এত চেটে পুটে খাই, আমরা কি না খাওয়ার সমাজ নাকি? আমরা জীবনভর সবসময় খাই, এই জন্য খাওয়ার প্রতি আমাদের অত আগ্রহ নেই।
আছে না নাই? আদা খায় আদা ফালায়, এটাকে দিয়ে মনে করে আমি পশ্চিমাদের মতো জাতে উঠেছি। পাশ্চাত্যের যে কালচার তুমি নিজের ভিতরে আমদানি করে নিয়ে আসলা, তোমার মা বাবা যে তোমাকে কিছু ভদ্রভাবে খাওয়া দাওয়া শিখাইছিল, এটার থেকে তুমি ডিগ্রি নিয়ে পাশ্চাত্যের কালচার নিয়ে এসে যে স্তরে তুমি উঠলা, এটা কি মানুষের স্তরে উঠলা না গরু আর জানোয়ারের স্তরে গেলা? ইসলামের কৃষ্টি কালচার বাদ দিয়ে যদি কেউ অন্য কালচারের মধ্যে সভ্যতা খুঁজে, তাহলে মানুষের সভ্যতা পাবে না, গরু বাছুরের সভ্যতার দিকেই যাবে। ওটা একটা সভ্যতা, গরু সভ্যতা। বলেন না কেন? অপরদিকে ইসলাম পেশাব পায়খানা থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, রাষ্ট্রনীতি থেকে শুরু করে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সমস্ত বিষয়ের কালচার এবং সমাধান ইসলাম মানব জাতিকে শিখিয়েছে, ঠিক কিনা? নবীজি শিখাচ্ছেন, ও মানুষ, যখন তুমি পেশাব করতে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে না। পেশাব করতে বা পায়খানা করতে গেলে, প্রয়োজন পুরো করতে গেলে সকলের সামনে লেজটা উঠে যেমন গরু সারে ওরকম করতে যেও না। তোমার একটা ভদ্রতা আছে, সভ্যতা আছে, দৃষ্টির আড়ালে যাও, কেউ যেন তোমার জায়গাগুলা দেখতে না পারে। ওখানে গিয়ে বাম পা দিয়ে ঢুকবা না ডাইন পা দিয়ে? বাম পা দিয়ে। ভিতরে গিয়ে ঠিকঠাক মতো বসো, বসে কাজ শেষ করো, তারপরে ঢিলা কুলুপ নাও, তারপরে পানি ব্যবহার করো, যেন তোমার হাতের ভিতরে সরাসরি ময়লা না লাগে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তো ইউরোপিয়ানরা আমেরিকানরা হাগামোতাও জানতো না, হাগামোতাও জানতো না। ছিল ফইরা কইলে আপনাদের মন খাবে, ছিল ফইরা। আমাদের ছেলেরা পড়ে, হ্যাঁ কি পড়ে, 1760 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হয়। কি হয়? ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কত? 1760 সালে। আমাদের বাচ্চারা পড়ে, কলেজে পড়ে, মুখস্থ করে, এগুলো উত্তর দেয়। কেমনে শিল্প বিপ্লবের সূচনা ইউরোপে হলো সেটা একবারও ভেবে দেখে না। 1757 সালে তোমার দেশের স্বাধীনতা খর্ব করে, তোমার দেশের সম্পদ এখান থেকে লুটপাট করে ওখানে পাচার করে, তারপরে ডাকাতির মাধ্যমে তারা শিল্প বিপ্লবের সূচনা করে। তোমার খবর নাই। মুসলমানের বাচ্চা, কোন দেশপ্রেমিক মানুষ তার দেশকে যদি ভালোবাসে, তার দেশের স্বাধীনতার ইতিহাস কাছেরটা, দূরেরটা, আরো আগেরটা সবটুকু সে পড়বে, শুধু আদা পড়বে না। সাহাবায়ে কেরামের হাত ধরে এরা হাগামোতা কেমনে করতে হয় এটা শিখছে। এখনো পর্যন্ত বাথরুমের সংখ্যা বললে বেশি জোরে কোয়া যাবে না, তাহলে সুশীলদের গায়ে লাগবে। আমাদের দেশে, বাংলাদেশে মানুষের বাড়িতে ঘরে ঘরে বাথরুম, অ্যাটাচ বাথরুম লাগায় রাখে না কেন? কালচার হলো এই ঘর থেকে ওই ঘরে কেন যাবে, 2 ঘর পার হয়ে তারপরে সে কমন বাথরুমে কেন যাবে? আমাদের বাড়িতে আমাদের জায়গার অভাব নেই, প্রতিটা বাথরুম ঘরের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে, আমরা বসিয়ে রেখেছি, ঠিক কিনা? ও নাকি জানেন কমু? দুই দিকে রাস্তা, এদিকে রাস্তার একদিকের বাড়ির মুখ, এদিকের রাস্তার একদিকের বাড়ির মুখ, 2 বাড়ির পাশা একদিকে, বুঝলেন? এই 2 বাড়ির পিছন দিকে একদম দেয়াল ঘেঁষে আলাদা বাথরুম বানায়, যেন পাইপ কম খরচ হয়, 2টা এক লগে গিয়ে তাড়াতাড়ি বেরোয়। বাথরুম 1টা 2টা, রুম গরম যাই বড় হোক না কেন, যাই থাকুক না কেন, আটতে যাবে বাইরেও। এইটুকু জানতো না, এই যে যতটুকু বললাম একটুকু জানতো না। ইসলাম এদেরকে শিখিয়েছে।
সাহাবা একরামের সংস্পর্শে এসে, তাবেঈনের সংস্পর্শে এসে এরা সভ্যতা শিখেছে। তো মুসলিম জাতি নিজের পূর্বপুরুষদেরকে চেনো, তারা গোটা পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে। মেরে মুহতারাম দোস্ত, নবীজি শিখালেন পেশাব পায়খানা করার প্রয়োজন পড়লে দাঁড়িয়ে দাঁড়িয়ে না, আরো আস্তে, দাঁড়িয়ে না বসে, বাথরুমে ঢোকার সময় ডান পায়ে না বাঁ পায়ে, বের হওয়ার সময় বাম পায়ে না ডান পায়ে, এতটুকুও তারতম্য শিখিয়েছে। মন্দ জায়গা থেকে ভালো জায়গায় আসছো, এটাও একটা পরিচয় রাখো, ডান পা দিয়ে বের হও। সুবহানাল্লাহ। নবীজি শিখিয়ে দিলেন পেশাব করার আগে, পায়খানা করার আগে জানোয়ারের মতো যত্রতত্র করে দেওয়া যায় না। জানোয়ারের কোনো জায়গার বাজ বিচার নাই, যেখানে তার আসলো সেখানেই সেরে দিল। কেনাকে ও মানুষ, তুমি এরকম হতে পারো না, তুমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির অন্যতম সেরা জীব, তোমার নিয়ম কানুন আছে। নবীজি শিখিয়ে দেন তোমাদের মধ্যে কেউ যেন পেশাব করার সময় বাতাসের বিপরীত দিকে পেশাব না করে। কেন? ছিটা এসে নাপাক লাগ করে দিবে, ঠিক কিনা? নিচু জায়গায় বসে উঁচু জায়গায় যেন পেশাব না করে। কেন? গড়িয়ে এসে কাপড় চোপড় বা শরীর বা জুতো নাপাক করে দেবে। কোন গর্তের মধ্যে যেন কেউ পেশাব না করে। সুবহানাল্লাহ। গর্তের মধ্যে কারা থাকে? মানুষের বন্ধুরা, শত্রু, ইঁদুর, সাপ, বিচ্ছু, এরা গর্তের মধ্যে থাকে। কিন্তু সে আল্লাহর সৃষ্টি মাখলুক, তার বাড়িতে তার ঘরে আছে, সে তোমার কোনো ক্ষতি করে নাই। অতএব ও মানুষ, তুমি একটা প্রাণীকেও অযথা কষ্ট দিতে পারো না, একটা প্রাণীকে অযথা কষ্ট দিতে পারো না। ইসলাম শুধু মানবাধিকার শিখায় না, ইসলাম তো পশু আর প্রাণী অধিকারও শিখায়। সহিহ বুখারীর মধ্যে রিওয়ায়াত আর হাদিস এসেছে, বনি ইসরাইলের আগেকার যুগের এক নাপাক কাজ করা মেয়ে, যে নিজের দেহটাকে নষ্ট করে দেয় টাকার বিনিময়ে, ওই সমাজ তাকে বয়কট করেছে। সমাজের দৃষ্টিতে সে অচ্ছুত, ভালো দৃষ্টিতে দেখে না, তাকে বাজে মহিলা মনে করে। এরকম একজন বাজে মহিলা একদিন এক জঙ্গলের ভিতর দিয়ে যায়। যেতে যেতে দেখে একটা কুকুর জিভ বের করে হাঁপাচ্ছে। কি করে? একটা কুকুর জিভ বের করে ইয়ালহাস ইয়ালহাস এরকম করে না? কুকুর কখন করে? যখন তার খুব গরম লাগে, পিপাসা পায়। বোঝা গেল কুকুরটা পিপাসার্ত। পাশেই কুয়া, কুয়ার দিকে মহিলা তাকিয়ে দেখে পানি অনেক নিচে। কুকুরের পক্ষে সম্ভব নয় ওই পানি পর্যন্ত পৌঁছে পানি পান করবে। ওই মহিলার, দুশ্চরিত্রা মহিলার হৃদয়ের মধ্যে মায়া আসলো, আমারও স্রষ্টা আল্লাহ, এই কুকুরটার স্রষ্টারও আল্লাহ, স্রষ্টাও আল্লাহ, কুকুরেরও মালিক আল্লাহ। আল্লাহর আরেক মাখলুক কষ্ট পাচ্ছে, এ কথা চিন্তা করে সে কুয়া থেকে পানি উঠানোর জন্য চিন্তা ভাবনা করতে লাগলো। কুকুরকে পান করাবে, কিন্তু কোনো বালতি নাই, কোনো দড়ি নাই, কোনো মগ নাই, কিভাবে উঠাবে? বুদ্ধি করে নিজের পায়ের মোজাটাকে বালতি আর মগের কাতারে ফেললো। মাথায় যে দোপাট্টা ওড়না ছিল, ওই ওড়নাটাকে দুই ভাগ করে ছিঁড়ে গিট দিয়ে, তারপরে ওই ওড়নাটাকে দড়ির মতো লম্বা করে ওটাকে দিয়ে ওই মোজা, চামড়ার মোজা বেঁধে, তারপরে নিচ থেকে পানি উঠিয়ে কুকুরটাকে পান করিয়েছে। আল্লাহর কুদরত, ওই রাত্রে ওই মহিলার ইন্তেকাল হয়ে যায়। ওই রাত্রে মহিলা মারা যায়। এলাকার কোন গণ্যমান্য ভালো মানুষ তার জানাজায় আসে নাই। আরে বাজে মহিলা জাহান্নামী, ওর জানাজায় কে যায়? দুশ্চরিত্রা, কেউ যেতে চায় নাই। দু চারজন মানুষ তার জানাজা পড়ে কোনো মতে দাফন করে দিয়েছে। রব্বুল আলামিন ওই জামানার নবীর কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার নবী, আমার বান্দা বান্দীদেরকে আপনি জানিয়ে দেন, আমার এই বান্দি আমার এক মাখলুকের প্রতি, যদিও এই মাখলুক নাপাক,
তাল্লালা কারো গায়ে লাগলে সেটা নাপাক হয়ে যায়, কাপড়ে লাগলে সেই কাপড় নাপাক হয়ে যায়, কমপক্ষে 3 থেকে 7 বার ধোয়া লাগে, ঠিক কিনা? এইরকম একটা জানোয়ার, তারপরেও তার প্রতি সে দয়া করেছে, তার উপকার করেছে, তাকে সে পানি পান করিয়ে খাইয়েছে। অন্য কোনো লোক দেখানোর উদ্দেশ্য তার ছিল না। আমার কাছে তার কাজটা বড় পছন্দ হয়েছে, আমার এই বান্দিকে আমি মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। ইসলাম শিখায়। অপরদিকে শিখানো হচ্ছে আরেক মহিলা, অনেক বড় আবেদা জাহেদা ছিল, সারা রাত নফল নামাজ পড়তো, সারা দিন ইবাদত করতো, রোজা রাখতো। এইরকম এক মহিলা বাড়িতে বিড়াল পালতো। সেই বিড়াল পালা অবস্থায় একবার বাড়ি থেকে বের হয়ে অন্য জায়গায় গেল। যাওয়ার সময় বিড়ালের খাবারের চিন্তা করেনি, তার খাবারও দিয়ে যায়নি, তাকে মুক্ত করে ছেড়েও রেখে যায়নি। দরজার জানালার দরজা সব বন্ধ করে তালা মেরে দিয়ে গিয়েছে। বিড়ালটা ছটফট করতে করতে ক্ষুধার জ্বালায় এখানে মৃত্যুবরণ করেছে। ওই মহিলা মারা যাওয়ার পরে বহু মানুষ বহু ভালো ভালো কথা বলেছে, বড় জান্নাতি, বড় এই রব্বুল আলামিন ওই জামানার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হিয়া ফিন্নার, আমার এই প্রাণীকে কষ্ট দিয়েছে, অযথা কষ্ট দিয়ে মেরেছে, শুধু এই কারণে তার সব বরবাদ হয়ে গেছে, জাহান্নামে গেছে।